আগে তো পড়াশোনা করে নেই, বাট পরীক্ষার আগে 25টা দিন তো পড়াশোনা করছি, পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি। এইটা তোমার একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে সারা বছর না পড়লেও শেষ 25টা দিন তো পড়ে পরীক্ষাটা দিছি, ওকে আমার কোনো আফসোস নাই। আমি বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো যে আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা যখন আমার হুশ জ্ঞান ফিরছে ওই সময়টা পড়াশোনা করে পরীক্ষা দিছি, যেটা আসছে আমি আলহামদুলিল্লাহ। এটাকে বলার চেষ্টা করবো যে কেন তোমার এখনো এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এ প্লাস পাওয়ার জন্য এই সবগুলো সাবজেক্টে কিন্তু এ প্লাস বা জিপিএ 5 পাওয়া লাগে না। অনেকেই বলে না যে গোল্ডেন, আসলে গোল্ডেন শব্দটা কোথাও লেখা থাকে না, অনেক জায়গায় প্রচলন আছে যে সবগুলা সাবজেক্টে এ প্লাস পেলে গোল্ডেন বলা হয়, এটা আমরাও বলি অনেক সময়, বাট আসলে তুমি যদি হার্শ রিয়েলিটি বলো তাহলে কোথাও কিন্তু গোল্ডেন শব্দটা লেখা থাকে না, আলটিমেটলি লেখা থাকে জিপিএ 5, এটাই লেখা থাকে। তো তুমি এই সবগুলা সাবজেক্টে তোমার এ প্লাস পাওয়া লাগবে না, তুমি যদি দুই একটা সাবজেক্টে কোনো কারণে তোমার এ প্লাস মিসও হয়ে যায় তারপর তুমি এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 ইনশোর করতে পারবা। একটু এইচএসসি 26 ব্যাচ শেষ 25 দিনে এ প্লাস পাওয়ার একটা আলটিমেট রোড ম্যাপ আজকে এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। তোমরা যারা এখনো হতাশার মধ্যে রয়েছো, ডিপ্রেশনে আছো, রেগুলার আমাদেরকে মেসেজ করে বলতেছো যে ভাইয়া আমি যদি এখন থেকে পড়াশোনা শুরু করি তাহলে কি আমার পক্ষে জিপিএ 5 পাওয়া সম্ভব, আমি তোমাকে বলবো যে তুমি আপাতত ভাইয়া এই জিপিএ 5 শব্দটা ভুলে যাও। তুমি এই শব্দটা ভুলে যে শেষ যে কয়েকটা দিন তোমার হাতে রয়েছে তুমি জাস্ট টার্গেট নাও যে আমাকে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে, আমার সিলেবাস শেষ করতে হবে। আমার কোন বন্ধু সিলেবাস শেষ করে ফেলছে, এখন রিভাইজ করতেছে নাকি সবগুলা শেষ করে ভাব নিচ্ছে, এই সবে আমার দেখার বিন্দু পরিমাণ সময় নাই। আমাকে দেখতে হবে আমার নিজেরটা, আমি এখনো সিলেবাস শেষ করতে পারিনি, আমি কিভাবে সিলেবাস শেষ করব, এই জিনিসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওতে মেইনলি আমরা তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছো তোমরা শেষ সময়ে কোথায় থেকে কন্টেন্ট গুলা পড়বা, কিভাবে তুমি সিলেবাস শেষ করবা, কিভাবে রিভিশন দিবা, একদম এ টু জেড ভাই আজকে একটা পূর্ণাঙ্গ ভিডিও হতে চলেছে। তো আমি আজকের এই ভিডিওতে মেইনলি যারা সিলেবাস শেষ করতে পারোনি তাদেরকে নিয়ে কথাবার্তা বলবো, যারা সিলেবাস শেষ করেছো, যারা রিভাইজ করতেছো তাদের ব্যাপারটা আলাদা। এখন দুইটা ক্যাটাগরিতে স্টুডেন্ট পাওয়া যাবে, একদল তোমরা হচ্ছে সিলেবাস শেষ করে ফেলছো, তো যারা সিলেবাস শেষ করে ফেলছো তারা হচ্ছে কন্টেন্ট গুলো রিভাইজ করো, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়ো। বাট যারা শেষ করতে পারো নাই, আমি আগেই বলছি তারা কারো দিকে তাকানো যাবে না, কারো কথায় কান দেওয়া যাবে না। তোমাকে যে কাজটা করতে হবে তুমি নিয়ত করবা যে শেষ 25টা দিন যে সময়টা রয়েছে আমি প্রতিদিন 14 ঘন্টা প্লাস, প্রতিদিন 14 ঘন্টা প্লাস আমি পড়াশোনা করব এবং আমার টার্গেট থাকবে পড়াশোনাগুলোকে কমাই নিয়ে আসা। তুমি যদি পরিশ্রম করতে পারো, তোমার যদি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থাকে, তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি পড়াশোনা করতেছি, আমি সর্বোচ্চ ইফোর্টটা দিচ্ছি, আমার একটা ভালো রেজাল্ট পাওয়ার মানে আমি পাবো একটা ভালো রেজাল্ট বা ভালো রেজাল্ট আমি করতে পারবো, এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা কিন্তু হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। খালি তুমি পড়তেইছো বাট তোমার মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হচ্ছে না, আলটিমেটলি তুমি ভালো করতে পারবে না। তুমি প্রতিদিন টার্গেট নাও, ছোট ছোট অংশে বিভক্ত করো, যখন দেখবা যে প্রতিদিন তোমার কিছু কিছু পড়াশোনা হচ্ছে তখন তুমি বুঝতে পারবা যে না আমি হয়তো একটা একটা করে আমার যে কাঙ্ক্ষিত যেভাবে আমি সেই দিকে আগাচ্ছি। বাট তুমি যদি প্রতিদিন খালি ডিপ্রেশনে পড়ো, হতাশায় পড়ো, তাহলে কিন্তু তুমি সিলেবাস শেষ করে ফেলতে পারবা না ভাইয়া। ওকে, সো আমাদের যেহেতু ভাইয়া এইচএসসি পরীক্ষায় মেইনলি 7টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, আমি তোমাকে বলার চেষ্টা করব যে কেন তোমার এখনো এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এ প্লাস পাওয়ার জন্য এই সবগুলা সাবজেক্টে কিন্তু ভাই এ প্লাস বা জিপিএ 5 পাওয়া লাগে না। অনেকেই বলে না যে গোল্ডেন, আসলে গোল্ডেন শব্দটা কোথাও লেখা থাকে না, অনেক জায়গায় প্রচলন আছে যে সবগুলা সাবজেক্টে এ প্লাস পেলে গোল্ডেন বলা হয়, এটা আমরাও বলি অনেক সময়, বাট আসলে তুমি যদি হার্শ রিয়েলিটি বলো তাহলে কোথাও কিন্তু গোল্ডেন শব্দটা লেখা থাকে না, আলটিমেটলি লেখা থাকে জিপিএ 5, এইটাই লেখা থাকে। তো তুমি এই সবগুলা সাবজেক্টে তোমার এ প্লাস পাওয়া লাগবে না, তুমি যদি দুই একটা সাবজেক্টে কোনো কারণে তোমার এ প্লাস মিসও হয়ে যায় তারপর তুমি এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 ইনশোর করতে পারবা। একটু করে দেখো, আমি তোমাদের জাস্ট কয়েকটা শর্টকাট টেকনিক বলবো এবং জাস্ট তোমাদের কিছু চ্যাপ্টার আজকে সাজেশন দিব, যদি এই ফরম্যাটেও পড়তে পারো ভাইয়া সিলেবাস শেষ করা পসিবল। তো আমি মেইন ভিডিও যাওয়ার আগে একটু তোমাদেরকে মোটিভেট করার ট্রাই করতেছি, তুমি সর্বোচ্চ পরিশ্রমটা দিবা, তোমার কোনো মানে টেনশন নাই যে আমার জিপিএ 5 না পাইলে আমার লাইফের সবকিছু শেষ। তুমি যদি বিশ্বাস করতে পারো যে আমি সর্বোচ্চ পরিশ্রমটা দিব, আমার একটা ভালো রেজাল্ট আসবে, এই লক্ষ্যে যদি শেষ 25টা দিন পরিশ্রম করে যাইতে পারো, যদি কোনো আলটিমেটলি প্যারা মাথায় না থাকে যে আমার জিপিএ 5 না পাইলেই শেষ, তাহলে তুমি আলটিমেটলি ভাইয়া একটা ভালো রেজাল্ট বলো, জিপিএ 5 বলো, এটা তুমি ইনশিওর করতে পারবা। বাট যখন তুমি একটা টার্গেট ফিক্সড করে দিচ্ছ যে আমার এটা না পাইলে শেষ, আমি আমার সবকিছু শেষ হয়ে যাবে, আমার মানে মানে কে কি বলবে, এই যে তোমার একটা টেনশন বা ডিপ্রেশন, এটাই কিন্তু তোমাকে পিছন থেকে টেনে ধরছে এবং তোমার কাছে বারবার মনে হচ্ছে পড়তে যে আমি পারতেছি না, ভুল করতেছি, বা আমি হয়তো বা পারবো না। সো এই যে পারবো না এই জিনিসগুলোকে একটা সাইডে রেখে যদি 25টা দিন আমরা সর্বোচ্চ পরিশ্রম দিতে পারি ভাইয়া, বিশ্বাস করো একটা ভালো রেজাল্ট কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো যারা যারা সর্বোচ্চ পরিশ্রম করবো আজকে থেকে তারা সবাই কমেন্ট বক্সে ডান লিখতে পারো এবং লিখতে পারো যে ইনশাল্লাহ আমি এই 25টা দিন সর্বোচ্চ পরিশ্রম করব, আমি তাদেরকে দেখতে চাই এবং তাদের প্রত্যেকের কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দিব। এবং শেষ সময়টা আমি তোমাদের একটা জিনিসই বলবো, তোমরা যদি আমাদের এসপি বা স্বপ্নের পাঠশালার সাথে এই সময়টা লেগে থাকো ভাইয়া, আমি আশা করি আমরা যে গাইডলাইন গুলো তোমাদেরকে দিচ্ছি, যে ফরম্যাটে পড়তে বলতেছি, কেউ যদি এখন থেকেও সেই ধারাবাহিকভাবে
পড়াশোনাটা করে ভাইয়া সে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। জিপিএ হয় আলটিমেট ডেস্টিনেশন হইতে পারে না, যে সবাই এমনিতেও পারবে না। দেখবা যে এই যে আমাদের দেশের 80% পোলাপান এরা পূর্ণাঙ্গ সিলেবাস শেষ না করেও জিপিএ পাবে, মাত্র 20% হয়তো বা ফুল সিলেবাস পড়বে। আবার অনেক পোলাপান আছে দেখবা যে এই যে শেষের একটা মাস সর্বোচ্চ ইফোর্টটা দিয়েও একটা ভালো রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারবে। সো তুমি কেন হতাশ হচ্ছ, কেন তুমি ডিপ্রেশনে পড়তেছো? কারো কথায় কান দেওয়ার দরকার নাই, জাস্ট একটা কাজই করো, পড়ার টেবিলে বসছো, ওকে যেহেতু আমার পরীক্ষা দেওয়া লাগবে, যেহেতু আমি এই যে 2 জুলাই থেকে পরীক্ষায় বসবো, তার মানে কি আমাকে পড়াশোনা করতে হবে। এই সময়টা আমার ফাঁকিবাজি করা যাবে না। সারা বছর ফাঁকিবাজি করছি, সারা বছর পড়ি নাই, আমি ওইগুলো মাথার মধ্যে নিয়ে আসবো না। হ্যাঁ ওই সময় পড়লে তুমি হয়তো এখন রিল্যাক্স থাকতে পারতা, বাট ওইটা যে পড়ো নাই ওই কথা যদি চিন্তা এখন তুমি মাথার মধ্যে নিয়ে আসো, এই সময়টা পড়তে পারবে না। তাহলে ভাইয়া করণীয় কি? আগে পড়ি নাই, বা আজকে সকালে পড়া হয়নি, বিকালে পড়া হয়নি, বা কোনো একদিন পড়ি নাই, কোনো একদিন খারাপ ক্লাস করছি, কোনো একদিন মানে যাচ্ছে তাই যে কোনো কিছু করে ফেলছি, ওকে ফাইন, আমার ওইগুলো নিয়ে এখন টেনশন করা যাবে না। যা করছি যা হবার হয়েছে আমার সাথে, আমি এই সময়টা সর্বোচ্চ পরিশ্রমটা দিব। এবং আমাকে যে কাজটা করতে হবে, আমার একটা বন্ধু সবগুলো চ্যাপ্টার শেষ করে ভালো রেজাল্ট করবে, আমি যে কাজটা করব আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়বো, বা যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেই কন্টেন্টগুলো শেষ করে আমি এইচএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করব। এরকম একটা টার্গেট আমাদের নেওয়া লাগবে। একটু যদি তুমি খেয়াল করো ভাইয়া, তাহলে দেখো আমি যেটা শুরুতেই বললাম যে সবগুলা সাবজেক্টে A+ তোমাকে পাওয়া লাগবে না। যাদের প্রিপারেশন একবারই খারাপ যে ভাই আমার ওভারঅল জিপিএ 5 আসলেই চলবে, তুমি একটু খেয়াল করো, তোমার যদি 7টা সাবজেক্টে A+ চলে আসে সেটাকে কিন্তু আলটিমেটলি A+ই বলা হয়। আবার মনে করো তোমার 4টা সাবজেক্টে A+ চলে আসছে, 3টা সাবজেক্টে A পাইছো, এ মানে কত একটু খেয়াল করো, A+ মানে 80 থেকে 100 ঘরে তুমি পেয়েছো। আর তুমি যদি এ পাও 3টা সাবজেক্টে, তাহলে 70 থেকে 79 ঘরে পাইছো। তার মানে তুমি একটু খেয়াল করো তো, তুমি যদি একটু ভালো মতো পড়ো, 100-র মধ্যে কি বোর্ড পরীক্ষায় আমরা 70 তুলতে পারবো না? 3টা সাবজেক্টে তোমার যদি ভাইয়া 70 থেকে 79 ঘরে থাকে, তাহলেও তোমার দেখো ওভারঅল কিন্তু A+ চলে আসতেছে। এরপরে 5টা সাবজেক্টে A+, 2টাতে A-, মানে কত দেখো, A- মানে হচ্ছে 60 থেকে 59 ঘরে তুমি যদি পাও, তারপরেও তোমার ওভারঅল জিপিএ 5 চলে আসবে। যেটা বললাম গোল্ডেন কোথাও লেখা থাকে না, আলটিমেট রেজাল্ট হচ্ছে কিন্তু এই A+ই, ওকে। আর এই দেখো 5টাতে A+, একটাতে যদি বি পাও, বি মানে কত, বি মানে হচ্ছে 50 থেকে 59 ঘরে পাও, তাহলেও কিন্তু তোমার জিপিএ 5 ওভারঅল চলে আসবে। এরপরে 6টায় A+, একটাই সি মানে দেখো তুমি যদি একটা সাবজেক্টে 40 থেকে 49 ঘরে নাম্বারও পাও, তাহলে ওভারঅল তোমার জিপিএ 5 চলে আসবে। এবং তুমি 6টাতে A+ পাইছো, এবং তোমার যে অপশনাল সাবজেক্ট সেখানে তুমি ফেল করে বসছো, তারপরেও কিন্তু তোমার জিপিএ 5 চলে আসবে। বাট আমাদের মেইনলি টার্গেট রাখা লাগবে অপশনালে যেন আমরা জিপিএ 5টা পাই, কারণ জিপিএ 5 পেলে সেখান থেকে আমাদের 2 পয়েন্ট বাদ চলে যাবে, এবং বাকি 3 পয়েন্ট এসে ওই যে অন্য যে সাবজেক্টগুলো আছে, এই যে তুমি এখানে 3টায় মনে করো মিস করে ফেলছো, ওই 3টায় কিন্তু যুক্ত হয়ে তোমার কিন্তু ওভারঅল A+ চলে আসবে। এই জন্য অপশনালে A+ পাওয়াটা কিন্তু আমাদের মেইনলি একটা টার্গেট দিতে হবে এবং শেষ করে ফেলতে হবে। এখন আসি ভাইয়া, এই যে আমাদের 7টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আমি এখনো কিচ্ছু শেষ করতে পারিনি ভাইয়া, বিশ্বাস করেন শেষই হয়নি আমার। আমি বুঝতে পারতেছি না কিভাবে শুরু করবো। আপনি একটু বলেন যে কিভাবে পড়লে আমি এই শেষ সময়টা A+ ইনশিওর করে ফেলতে পারবো। তো আমি শুরুতেই বলছি যে A+ আমাদের একটা টার্গেট রয়েছে, বাট এটা না পাইলেই যে আমাদের জীবন ধ্বংস, আমি লাইফে ভালো কিছু করতে পারবো না, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করতেছো। তাহলে দেখো তোমার লাইফে অনেক পরীক্ষা সামনে আসবে, অনেক স্ট্রাগল করতে হবে, তুমি মনে করো যে এটা না পাইলে হয়তো আমার জীবন ধ্বংস, সবকিছু শেষ, তাহলে আলটিমেটলি তুমি লাইফে কিচ্ছু করতে পারবে না। তোমার টার্গেট রয়েছে জিপিএ 5 পাওয়ার, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই টার্গেটটা পূরণ করার জন্য তোমার হাতে এখন যে সময়টা রয়েছে তুমি পরিশ্রম করো, কারণ মানুষ চাইলে এই 20 থেকে 25 দিনে অনেক কিছু করে ফেলতে পারে ভাই, ডেফিনেটলি পসিবল। কারণ বোর্ড পরীক্ষাগুলোতে বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন, তারপরে বিগত বছরের যে MCQ এগুলো থেকে অনেক প্রশ্ন কমন চলে আসবে। তো তুমি কেন হতাশ হচ্ছ? তোমাকে জাস্ট পরিশ্রম আমি করতে বলছি না, তুমি জাস্ট পরিশ্রম করো, পরিশ্রম করে হেরে যাও, তোমার A+ জিপিএ কিচ্ছু হওয়া লাগবে না। জাস্ট পরিশ্রম করো, সিলেবাস কমাও, এবং টার্গেটটাও আমি সেই ব্যক্তি, আমি এই সর্বোচ্চ পরিশ্রম দিয়ে আমার সর্বোচ্চ একটা রেজাল্ট আমি নিয়ে আসবো। এবং দিন শেষে তুমি যেন স্যাটিসফাই থাকো যে ভাই আগে তো পড়াশোনা করে নেই, বাট পরীক্ষার আগে 25টা দিন তো পড়াশোনা করছি, পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি, এইটা তোমার একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে সারা বছর না পড়লেও শেষ 25টা দিন তো পড়ে পরীক্ষাটা দিয়েছি, ওকে আমার কোনো আফসোস নাই। আমি বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো যে আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা, যখন আমার হুশ জ্ঞান ফিরছে, ওই সময়টা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি, যেটা আসছে আমি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বাট এই যে তোমরা মানে যেভাবে না পাইলে শেষ, এটা সেটা হ্যান দেন, এইগুলা ভাইয়া যদি তুমি শেষ সময় মাথার মধ্যে নিয়ে আসো, বা অন্যের কথায় কান দাও, অন্যের শেষ হয়েছে, তাহলে আলটিমেটলি জীবনে খুব বেশি দূর আগাইতে পারবে না, ওকে। তো এখন আসো, এই যে 7টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ কিভাবে শেষ করব? দেখো বাংলার জন্য আমরা একটা সাজেশন রেডি করতেছি, যে বাংলার কোন কোন চ্যাপ্টার গুলো পড়বো, বা কিভাবে তুমি অল্প সময় A+ ইনশিওর করে ফেলতে পারবা, সেটা আমরা তোমাকে দিয়ে দিব। সেকেন্ড পেপারের উপরে একটা স্পেশাল ক্লাস আসবে আমাদের, তোমরা সেটা পেয়ে যাবা। তো এই যে বাংলা, ইংলিশ, আইসিটি, মূলত যারা সায়েন্সের পোলাপান আসো, এই বাংলা ইংলিশ তোমাদের দেখো অনেক সময় তোমরা পড়ো না, এটা এই জন্য তোমাদের অনেকেই ফেল করে বসে, বাট বাংলা একটু
ভালো মতো বললেই কভার করতে পারবা। ইংলিশ একটু ওয়ান শট ক্লাসগুলো দেখো, বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করো, খুব বেশি প্যারা খাইতে হবে না। আইসিডি থেকে তুমি যে কাজটা করো, 2 থেকে 3টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ো, এবং যেই 2 থেকে 3টা চ্যাপ্টার পড়বো আমি তোমাকে বলে দিই, 3 নম্বর যে চ্যাপ্টারটা আছে 3-4 যদি ভালো মতো পড়ো, তুমি এইচএসসি পরীক্ষায় A+ পাওয়ার মতো তোমার প্রিপারেশন হয়ে যাবে। 1-2 থেকে যদি দেখো যে পরীক্ষা খুব রিস্কে পড়ে গিয়েছো, তখন 1-2 থেকে যে থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো থাকবে, তখন তুমি সেখান থেকে থিওরি উত্তর করলা, আর 3-4 তো তোমার মানে যদি ভালো মতো লিখতে পারো পূর্ণাঙ্গ নাম্বারই পাওয়া যাবে। তো এভাবে তুমি আইসিডি যে কাজটা করো, 3 নম্বর এবং 4 নম্বর চ্যাপ্টারটা ভালো মতো পড়ে ফেলো, 1-2 একটু পড়লেই পারবা। তো এভাবে তোমার যেহেতু সিলেবাস শেষ হয়নি, প্রথম 4টা চ্যাপ্টার টার্গেট নাও, সব পড়লে শেষ করে যেহেতু যাবে না, এটা আমিও জানি। তো এই জন্য এই যে 2 থেকে 3টা চ্যাপ্টার পড়তে বললাম, এগুলো পরে আইসিডিটা কভার করে ফেলো। মেইনলি ম্যাক্সিমাম শিক্ষার্থী প্রবলেমে আছে যে ভাই ফিজিক্স শেষ করতে পারতেছি না, কেমিস্ট্রি শেষ করতে পারতেছি না, ম্যাথ এবং বায়োলজি। তো এই 4টা সাবজেক্ট আমি কিভাবে শেষ করব? দেখো, ফিজিক্সে যেহেতু ফার্স্ট পার্টে 10টা চ্যাপ্টার রয়েছে, সেকেন্ড পার্টে মেবি 11টা চ্যাপ্টার রয়েছে, তাহলে 10 আর 11 21টা চ্যাপ্টার রয়েছে। তুমি সবগুলো চ্যাপ্টার পড়লে এমনিও শেষ করতে পারবা না, যেহেতু আমাদের পরীক্ষা 8 সেট প্রশ্ন আসবে, মানে 8টা সিকিউ আসবে, আমাদের 5টা উত্তর করা লাগবে। তো আমি ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে এমন 5টা চ্যাপ্টার পড়বো যেগুলো পড়লে আমার মোটামুটি কভার আপ হয়ে যাচ্ছে, এবং আমি A+ পাওয়ার মতো একটা প্রিপারেশন ইনশিওর করে ফেলবো। তো ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি, ফার্স্ট পার্ট থেকে 2 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার, অর্থাৎ ভেক্টর, গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস, এই 5টা যদি অ্যাটলিস্ট পড়তে পারো ভাইয়া, ফিজিক্স ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে আসলে তো আসবে ইনশাল্লাহ 5 সেট তুমি ইনশাল্লাহ উত্তর করে আসতে পারবা, অর্থাৎ তোমার A+ পাওয়ার মতো একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। তো আমাদের কিন্তু এইচএসসি 26 তোমরা যা রয়েছো, তোমাদের জন্য কিন্তু ভাইয়া আমাদের ডু অর ডাই শিওর শর্ট ক্লাসগুলো চলতেছে। এই শিওর শর্ট ক্লাসগুলোতে আমরা তোমাদের ফিজিক্স পড়াচ্ছি, কেমিস্ট্রি পড়াচ্ছি, বায়োলজি কিছু স্পেশাল ক্লাস দিব, এবং হায়ার ম্যাথের উপরে কিন্তু ক্লাস থাকবে। তো একটু বুঝাই বলেন তো ভাইয়া, আসলে আপনারা কি পড়াবেন এই জায়গাটায়? আমরা যে কাজটা করব, এই যে ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট রয়েছে, এখান থেকে তোমাকে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর কথা বললাম, ফার্স্ট পার্ট থেকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো, সেকেন্ড পার্ট থেকে এই যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো 1, 2, 7, 8, 9, এই চ্যাপ্টারগুলো তোমার এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার আগে শেষ করে দিব, যেহেতু শেষ সময় এটা আমাদের কোর্স, ঠিক আছে? তো ক্লাসগুলো শেষ করতে আমাদের সময় লাগবে, তোমাদেরও জাস্ট টার্গেট থাকা লাগবে যে হ্যাঁ ভাইয়া যেহেতু পড়াচ্ছে, আমরা পড়তেছি, আমরা পারবো। এবং আমাদের ক্লাসে একটা আমরা টার্গেট রাখি যে বেসিক থেকে শুরু করে যেহেতু পড়ে, কেউ যদি আগে ওই চ্যাপ্টারটা কোথাও নাও পড়ে, তাও সে বেসিক পড়লে সে তো এমসিকিউ যেহেতু সমাধান করা হয়, এমসিকিউ পারবা এবং তুমি সিকিউ উত্তর করে আসতে পারবা। অর্থাৎ কেউ আগে থেকে ক্লাস না করা থাকলেও কেউ যদি এই শিওর ক্লাসগুলো দেখো, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে তোমার টেনশন করতে হবে না। তাহলে ফিজিক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 5-10টা চ্যাপ্টার এখানে তোমাকে পড়াই দিব, এবং বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, সেখানে আমরা এমসিকিউ বেসড ক্লাস কিন্তু রাখছি। তার মানে এই যে আমরা এখন যে ফরম্যাটে ক্লাসগুলো হচ্ছে, সেখানে এমসিকিউ এবং সিকিউ পড়ানো হচ্ছে, বাট মেইনলি আমরা এই গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো রাখছি, এইটার উপরে আমরা সিকিউ এমসিকিউ দুইটাই পড়াবো। কথা ক্লিয়ার? এবং বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে, আমরা যেহেতু মানে টার্গেট হচ্ছে A+ ইনশিওর করা, বাকি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ বেসড আমরা তোমাদের ক্লাস দিব। ওকে? এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা হচ্ছে বেসিক থেকে শুরু করে যা যা লাগে সবগুলাই কিন্তু তোমাদের পড়াই দিচ্ছি। আর এই কোর্সের মধ্যে আমাদের বায়োলজিটা ইনক্লুড ছিল না, তারপর তোমাদের রিকোয়েস্ট ইনক্লুড করেছি। এখান থেকে দেখো, বায়োলজির মেইনলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে, কেউ যদি এমসিকিউ ভালো করতে পারো, তাহলে তোমার সিকিউ নিয়ে প্যারা খাইতে হবে না, কারণ সিকিউ তুমি লিখে আসতে পারবা। তো আমরা ওই এমসিকিউ জায়গাটা জোর দিব এবং বেসিক থেকেই পড়াবো, ঠিক আছে? বেসিক থেকেই বায়োলজির 5টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, 10টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়াই দিব। এবং ম্যাথের উপরে তোমাদের সকলের রিকোয়েস্টে আমরা 12টা ক্লাস রাখছি। এই 12টা ক্লাস হবে এমসিকিউর উপরে বেস্ট করে ক্লাসগুলো হবে, কারণ তোমরা সিকিউ সারা বছর পড়ে আসছো বা অনেকে এমসিকিউ গুলো প্রবলেম হয়, এই জন্য 12টা স্পেশাল ক্লাস রাখছি। যে 12টা স্পেশাল ক্লাস করলে তোমার এমসিকিউ নিয়ে প্যারা খাইতে হবে না। তো আমাদের মেইনলি এখন যে টার্গেটে ক্লাসটা চলতেছে, অর্থাৎ এই যে তোমাদের জুন মাস চলতেছে, এই জুন মাসের প্রথম 10 দিনের টার্গেট হচ্ছে, এই প্রথম 10 দিনে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি শেষ করবো। তার মানে তোমরা এখন যারা যুক্ত হয়েছো বা যারা সামনে যুক্ত হবা, তারা অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছো, যারা যুক্ত হওয়ার দ্রুত যুক্ত হয়ে যাইতে পারো। তো তারা এই প্রথম 10 দিনে ফিজিক্স এবং কেমিস্ট্রি আমাদের কাছে কভার করে ফেলবা। এরপরে যদি কিছু বাকি থাকে, সেটা পরবর্তী 10 দিনে তোমরা একটা ইনক্লুড করে নিবা, বাট পরবর্তী 10 দিনে মেইনলি টার্গেট থাকবে এই ম্যাথের 12টা ক্লাস শেষ করা এবং বায়োলজির গুরুত্বপূর্ণ যে অংশগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাদের শেষ করে দেওয়া। এভাবে আমরা এই যে প্রথম 20 দিনের ফরম্যাটটা এভাবে সাজিয়েছি। তো আমাদের মেইনলি প্রথম 10 দিনের টার্গেট ফিজিক্স এবং কেমিস্ট্রি শেষ করা। তো কারো যদি বেসিক একবারই না থাকে যে ভাই আগে ভালো মতো পড়িনি, তার জন্য এই ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। ফিজিক্স কেমিস্ট্রি আশা করি প্রবলেম হবে না, এবং বায়োলজির জন্য তো সাজেশন ক্লাস থাকবে, এবং এমসিকিউর ম্যাথের উপর এমসিকিউ সলভ ক্লাসগুলো থাকবে। তো তোমরা এই সবগুলা ক্লাস এখন মাত্র 520 টাকায় ভর্তি হতে পারবা। আজকে মেইনলি আমরা যে চ্যাপ্টারগুলো ক্লাস রেখেছি, কেমিস্ট্রির উপরে রাখছি গুণগত রসায়ন মাত্র 2টা ক্লাসে ইনশাআল্লাহ কভার আপ হয়ে যাচ্ছে। এরপরে মানে এই 2টা ক্লাসে তোমার এমসিকিউতে কোনো প্রবলেম হবে না, সিকিউ উত্তর করে আসতে পারবা। বাট তারপরেও আমরা গুণগত রসায়নের এই 2টা ক্লাসের বাইরে সিকিউ তো তোমাদের জাস্ট কয়েকটা টাইপ দেখাই দিলে হয়ে যাবে। এরপর আরেকটা ক্লাস আসবে যেখানে সিকিউ পড়াবো। এটা ছিল আজকের দিনের ক্লাস। গুণগত রসায়নের 2টা ক্লাস ছিল, এবং ফিজিক্সের ছিল তোমাদের
আমার যতটুকু মনে পড়তেছে আজকে আমরা ফিজিক্সের ক্লাস রেখেছি, আধুনিক পদার্থবিজ্ঞানের ক্লাস রেখেছি এবং রেখেছি হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এইগুলা এমসিকিউর উপরে একদম উড়াধুরা ক্লাস হচ্ছে, আর সিকিউর উপরে আমরা ক্লাসগুলো রেডি করতেছি, খুব দ্রুত ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করবো। তো যারা এখনো যুক্ত হন যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারো। ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে, এই যে নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে ভর্তি হয়ে তুমি ক্লাসগুলো করতে পারো। ওকে, সো এইখানে আমি তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একটা সাজেশন দিয়ে দিলাম। এখন আমি তো তোমাকে বলবো যে এই যে ফিজিক্স, আমরা তো তোমাকে বললাম যে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো, এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো কি করতে হবে, ওয়ান শট ক্লাস দেখে শেষ করতে হবে। বেসিক এমসিকিউ যতটুকু পারা যায় পড়ে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে এইভাবে আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি শেষ করে ফেলবো। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বইয়ের যে অনুশীলনীর যে এমসিকিউ গুলো আছে, কেউ যদি এই অনুশীলনীর এমসিকিউ গুলো ভালো মতো পড়ে, তারা এমসিকিউ নিয়ে প্যারা খাইতে হবে না। তার মানে এমসিকিউ জন্য তোমাকে সাজেশন দিলাম, এই যে হাজারি স্যারের অনুশীলনীর প্রশ্ন। এখন এইটা বোঝার জন্য তো তোমার বেসিকের প্রয়োজন। তাহলে এই বেসিক তুমি কই পাবা? ভাইয়া তো ক্লাসে বেসিক পড়াইছে, ভাইয়া ক্লাসে পর্যাপ্ত এমসিকিউ তোমাকে দেখাই দিয়েছে, সেজন্য তোমাকে অবশ্যই ক্লাসগুলো দেখা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এইভাবে কেমিস্ট্রি কভার করলো। আর ফিজিক্সে তো আমি ক্লাসে তোমাকে ধরে ধরে পড়াই দেবো, চাপ নেওয়ার কিছু নেই। ম্যাথের উপরে তোমরা যারা হচ্ছে সিকিউতে প্যারা খাচ্ছ, সিকিউ তুমি হচ্ছে ইউটিউব থেকে ম্যাথের কিছু ওয়ান শট ক্লাস দেখে নিতে পারো, ঠিক আছে? বা তুমি যদি কারো কোর্সে ভর্তি থাকো, সেই ভাইয়ের ক্লাসগুলো দেখো, বা ম্যাথ তুমি হচ্ছে ইউটিউব থেকে জাস্ট গুরুত্বপূর্ণ ওয়ান শট ক্লাসগুলো দেখো, অর্থাৎ গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর উপর ওয়ান শট ক্লাসগুলো দেখো, কভার করে ফেলতে পারবা। আর বায়োলজির ক্ষেত্রে তোমাকে একটা টিপস দেই, একটা হচ্ছে তোমার আলিম স্যার, ঠিক আছে, একটা হচ্ছে আলিম স্যার আর একটা হচ্ছে মাজেদা ম্যাডাম, এই দুইজনের বই থেকে তুমি হচ্ছে অনুশীলনীর এমসিকিউ গুলা একদম উড়াধুরা মুখস্থ করে ফেলো। আমরা যদিও আমাদের এই কোর্সে 350টা এমসিকিউ একটা সাজেশন দিব, এবং এটা তোমরা সবাই পেয়ে যাবে আশা করি। তো এই যে আলিম স্যার এবং মাজেদা ম্যাডামের বইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে, এইগুলো পড়লে দেখবা ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষা কমন আসতেছে এবং সাথে বোর্ড প্রশ্ন। তাহলে এইগুলো কি টানা মুখস্থ করা যায় না? যেহেতু আমি শেষ করতে পারি না, আমার কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। এবং আমরা তো আমাদের এখানে সাজেশন ক্লাসগুলো তোমাকে প্রোভাইড করবো। তো এই ফরম্যাটে তুমি একটু আগাও, জাস্ট হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো একটু ওয়ান শট ক্লাস থেকে শেষ করো। বেশি প্যারা যেহেতু যাচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তো এইগুলা এখন একটু বেশি বেশি করে পড়ো। সবগুলা চ্যাপ্টার পড়ার দরকার নেই, যেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসবে সেই চ্যাপ্টারগুলো পড়েই তুমি সিলেবাসটা শেষ করো এবং ওই কন্টেন্টগুলোই বারবার করে রিভিউ করো। এবং একটা জিনিস মনকে বুঝাও, আমি তো যেহেতু আগে আমি পড়ি নাই, আমার মানে অন্যদিকে তাকাইলে হবে না, অন্যের কথায় কান দিলে হবে না, আমাকে যতটুকু পারা যায় সিলেবাস শেষ করে পরীক্ষায় বসতে হবে। আমি কনফিডেন্ট আমি পরীক্ষা উত্তর করে আসবো, যা পড়ছি যেখান থেকে পড়ছি ওইখান থেকে পরীক্ষা আসবে। তো এই যদি বিশ্বাসটা থাকে তাহলে দেখবে পরীক্ষা অটোমেটিক্যালি ভালো হয়ে গিয়েছে। এবং তোমাদের পরীক্ষায় কিভাবে উত্তর করতে হবে এগুলোর তো হ্যাক্স আমি বা ট্রিক্স যেগুলো আছে এগুলো আমি রেগুলার তোমাদেরকে ভিডিও এবং গাইডলাইনের মাধ্যমে এগুলো তোমাদেরকে দিয়ে দিব। জাস্ট আজকে শেয়ার করলাম কি, যে তুমি হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়ো। যেমন একটু তোমাদের সামারি করি, সেটা হচ্ছে উচ্চতর গণিতের ক্ষেত্রে যারা এখনো পড়ো নাই, ম্যাট্রিক্স পড়ো, ভেক্টর পড়ো, সরলরেখা পড়ো, বৃত্ত পড়ো। এবং এটা হচ্ছে ক বিভাগ থেকে এই কয়েকটা, এবং খ বিভাগ থেকে সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত এবং অন্তরীকরণ, এটা পরে তুমি ম্যাথ কভার করে ফেলতে পারো। এবং ফিজিক্সের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কেমনে পড়বা, আলাদা আলাদা ভিডিও আমাদের এই চ্যানেলেই, স্বপ্নের পাঠশালা ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। ফিজিক্স এবং কেমিস্ট্রি সেই ভিডিওটা, ফিজিক্সের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে সেই ক্লাসগুলো দেখে ফেলো। এবং কেমিস্ট্রি ফার্স্ট পার্ট কিভাবে শেষ করো মাত্র 2 দিনে, সেটারও ভিডিও দেওয়া হয়ে গেছে, সেই ভিডিওটা দেখে ফেলো। কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ভিডিও মানে আসতেছে, ঠিক আছে? খুব দ্রুত এই কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ভিডিওটা তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তাহলে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি কভার হয়ে যাচ্ছে। এরপরে 2টা সাবজেক্ট বাকি থাকবে, সেটা হচ্ছে ম্যাথ এবং বায়োলজি। এইগুলোর ধারাবাহিকভাবে ভিডিওগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে আমি দেবো। সো যারা এখনো আমাদের এই যে শিওর ক্লাসগুলোতে যুক্ত হও নাই, এই ক্লাসগুলো করলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি টেনশন করতে হবে না। বায়োলজি তো সাজেশন ক্লাস থাকবেই, মানে বায়োলজির আমি তোমাকে যেটা বললাম যে এমসিকিউ যদি ভালো করতে পারো সিকিউ ইনশাল লিখে আসতে পারবা। আর ম্যাথের ক্ষেত্রে স্পেশাল ক্লাস থাকবে। তো এই ক্লাসগুলো একটু ভালো মতো করো শেষ সময়, আর যেখানেই পড়ো যেভাবেই পড়ো সর্বোচ্চ ইফোর্টটা দাও। এই কয়েকটা দিন পড়াশোনা করো, পড়াশোনার মধ্যে যদি থাকতে পারো তাহলে আশা করি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।